পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির মেমারিতে। মেমারি ২ নম্বর ব্লকের বিজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারডিঘি গ্রামের বাসিন্দা শুকলাল হেমব্রমকে গতকাল দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যরা জানান। পরিবারের অন্যান্য সদস্যরা বৃহস্পতিবার মাঠে কৃষিকাজে লিপ্ত ছিলেন বলে জানালেন। বাড়ি এসে খোঁজাখুঁজি করেন এবং আত্মীয়দের বাড়িতেও খোঁজ নেন, কিন্তু কোনো জায়গায় শুকলাল হেমব্রমের খোঁজ পাওয়া যায়নি। এমতো অবস্থায় আজ শুক্রবার আনুমানিক সকাল 10:30 নাগাদ বাড়ির পাশেই পুকুরে ভাসতে দেখেন এলাকার এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি শুকলাল হেমব্রমের বাড়ির সদস্যদের খবর দেন। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন শুকলাল হেমব্রমকে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স 65 বছর। মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বডি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যান। পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার পোস্টমর্টমের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখানে কি ঘটনাটা ঘটেছিল হচ্ছে যে গতকাল তো দাদু ঘুমিয়েছিল, ঘুমানোর পর প্রস্রাবের কারণে বা প্রস্রাব করতে এসেছিল এই বাড়ির দিকে, তো এইখানে হয়তো কোনো কারণবশত পড়ে যায় জলের মধ্যে, এই ডোবাতে। হ্যাঁ, ডোবাতে। তো গতকাল হয়েছে ব্যাপারটা। তো আজকে সকালবেলা তো ডেড বডি উদ্ধার করা হয় এখান থেকে। তো গ্রামের লোক কোনোভাবে কোনো কিছু পার্টস অফ ওই বডি দেখতে পেয়েছিল, তো সেটা দেখেই উদ্ধার করা হয় বলছিল। তুমি কি হও? আমি ওনার নাতি হই। তোমার কি নাম? আমার দীপক মুর্মু। আর দাদুর নাম? শুকলাল হেমব্রম। বাড়ি কোথায় দাদুর? দাদুর বাড়ি কামারডিঘি, মুন্সিডাঙ্গা সাতগেছিয়া। ঘটনাটা কি ঘটেছে? আমরা তো বাড়িতে ছিলাম না, মা ছিল না, আমি এসে দেখছি বাবার বিছানা পাতা আছে, মানুষটা নেই। দিয়ে আমরা বাড়িতে, আমার মা আমি আমার মেয়ে খুঁজতে গিয়েছিলাম, সেখানেও পাইনি। দিয়ে মা একটু খরকা লাগছিল বলে ঘাটে গিয়ে একটু খোঁজাখুঁজি করেছিল, পাইনি। রাতে সারাদিন আমরা ঘুমোতেও পারিনি। সকালবেলায় মা খুঁজতে চলে গিয়েছিল, আমিও খুঁজতে চলে গিয়েছিলাম। মানে বৃহস্পতিবার থেকে খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আজকেও পাইনি। সকালে 9টার সময় ওই ধারে একটা বউ ঘাটে গিয়েছিল, দেখতে পেলে যে ওর হাতটা ভাসছে। তখন সবাইকে ডেকে জড়ো করে আবার উদ্ধার করা হয়েছে। এটা কোন গ্রাম? কামারডিঘি। যিনি জলে ডুবে গিয়েছিলেন ওনার কি নাম? শুকলাল হেমব্রম। বয়স কেমন হবে? 65 বছর। আপনি কে হন? আমি ওনার মেয়ে। আপনার কি নাম? কল্পনা কৃষ্ণ। এখন কি হসপিটাল নিয়ে যাবেন? হ্যাঁ। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। ঘটনাটা কি ঘটেছে এখানে? ভদ্রলোক কালকে দুপুরের পর থেকে ওকে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক সব মাঠে গিয়েছিল, মাঠ থেকে ঘুরে আসার পর বাড়িতে এসে দেখছে গামছা পাড়া আছে বারান্দায়, বিড়ি দেশলাই এগুলো সব আছে, কিন্তু লোকটাকে খুঁজে পাচ্ছে না। কালকে সারাদিন যতক্ষণ ছিল সূর্য তখন পর্যন্ত খুঁজেছে, সন্ধ্যের দিকেও জলে টলেও খুঁজেছে। তারপরের দিন আবার আত্মীয়র বাড়ি গেছে, খুঁজে কোথাও পায়নি। এসে আবার ওরা যে জানার মাঠে চলে গেছে। এই মতো অবস্থায় ঠিক সকাল ওই 9:30-10টার দিকে একটা বউ ওইদিকে যায়। বউ ওইদিকে গিয়ে ওই ডুবা, একটা ছোট্ট ডুবা আছে পাশে, ওই ডুবার ওখানে, মানে বাড়ির কাছেই সেটা ভেসে উঠেছে। তখন চেঁচামেচি চিৎকার করে, লোকজন জমা হয়, তারপরে ওকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয়। এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এখন পাড়াটি হসপিটাল। ওখানকার ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন মৃত্যু ঘোষণা করেছে। এরপর কোথায় যাবে? এরপর থানায় যাবে, থানা থেকে আবার বর্ধমান পাঠাবে। যিনি মারা গেছেন ওনার কি নাম? শুকলাল হেমব্রম। বয়স কেমন হবে? ওই 65। এটা কোন গ্রাম? এটা কামারডিঘি। আপনার নাম? সর্বেশ্বর সরেন। আপনি কি এখানকার বাসিন্দা? এখানকার প্রতিবেশী।